ভাগ্যের অন্বেষণে বিদেশে পাড়ি জমানো কোনো অপরাধ নয় বলছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিন উদ্দিন চপল। টুর্নামেন্ট চলাকালীন রোমান দিয়ার যুক্তরাষ্ট্রে থেকে না যাওয়াকে বড় প্রাপ্তি মানছেন তিনি। ফেডারেশনের পদে থেকে এমন মন্তব্য ব্যক্তি স্বার্থের বহিঃপ্রকাশ বলছেন সিনিয়র সাংবাদিক সনৎ বাবলা। এদিকে দেশের আর্চারিতে উজ্জ্বল কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক আর্চার বাবুল কাশেম মামুন। গল্পটা দুই অলিম্পিয়ানের। দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবেই অলিম্পিকে অংশগ্রহণ করেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী, কিন্তু হঠাৎ করে তাদের দেশ ত্যাগ জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। গত 2 জানুয়ারি তাদের যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার খবর প্রকাশ্যে এলে এখনও নিশ্চুপ বাংলাদেশ আর্চারি ফেডারেশন। বিগত দিনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের বিরুদ্ধে আর্চারদের দমিয়ে রাখার অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এমনকি এই বিষয়টি নজরে আনেনি খোদ ক্রীড়াঙ্গনকে গতিশীল করার দায়িত্বে থাকা সার্চ কমিটিও। আর এসব কারণেই দেশের আর্চারিতে কোনো সম্ভাবনা দেখছেন না সাবেক আর্চার আবুল কাশেম মামুন। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, যে তারা ভবিষ্যতে কি করবে। অতএব তারা উন্নত জীবনযাপনের জন্য বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে। শুধু তারা না, আমার তো মনে হয় ভবিষ্যতে আরও অনেকেই এরকম বিদেশের মাটিতে পাড়ি জমাবে যদি তারা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা না পায়। এরকম একজন রোমান সানা, দিয়া সিদ্দিকী, এরকম একজন খেলোয়াড় তৈরি করতে আপনার কমপক্ষে 5 বছর সময় লাগবে। রোমান দিয়া দেশ ছাড়ার পর গত শুক্রবার সভায় বসার কথা বলেন রাজিব উদ্দিন আহমেদ চপল, যদিও যথাসময়ে অনুষ্ঠিত হয়নি সেই সভা। যমুনা টিভি থেকে যোগাযোগ করা হলে আর্চারি সাধারণ সম্পাদক জানান, ভাগ্যের অন্বেষণে বিদেশে পাড়ি জমানো কোনো অপরাধ নয়, বরং টুর্নামেন্ট চলাকালীন তাদের পলায়ন না করাকে বড় প্রাপ্তি মানছেন চপল। তারা তো আমাদের খেলা চলাকালীন সব পালাই যায় না। আমেরিকান গভর্নমেন্ট তাদেরকে 5 ইয়ার্স ভিসা দিচ্ছে, ভিসা মেয়াদ শেষ হওয়ার পথে তারা চলে গেছে। এটা তো কোনো ক্রাইম না, আমি মনে করি না তারা অন্যায় করছে। তারা তাদের ভাগ্যের অন্বেষণে চলে গেছে। তাদের জন্য আমরা দোয়া করতে পারি, তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে। আমরা পারি নাই, তারা যেন নিজের ভাগ্যটা নিজেরা তৈরি করে নিতে পারে। অ্যাথলেটদের সংগঠিত করাই একজন সংগঠকের প্রধান কাজ বলে মনে করেন সিনিয়র সাংবাদিক সনৎ বাবলা। আর্চারদের নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। কোনো ফেডারেশনের সাধারণ সম্পাদক বলবে যে যে এই প্লেয়ার চলে যাওয়া, ওই প্লেয়ার চলে যাওয়া আমাদের জন্য কোনো ক্ষতি না, তখন তো হলো যে ওনার মানসিকতায় বোঝা যায় খেলোয়াড় কেন্দ্রিক বা খেলা কেন্দ্রিক মানুষ নয়। আমার কাছে মনে হয় কাজী রাজিব উদ্দিন চপল উনি নিজেকে স্টার ভাবেন বলেই উনি ওনার কখনো প্লেয়ারকে সেই মর্যাদা, সেই সম্মানটুকু উনি দিতে জানেন না। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রের ভূমিকা বড় করে দেখছেন সনৎ বাবলা। অ্যাথলেটদের শিক্ষাগত যোগ্যতার সাথে চাকরির ব্যবস্থা করা গেলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।